অনেক সময় আমাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা অভিভাবক হিসাবে আমরা আমাদের জায়গাগুলোয় একটু আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে একটু সতর্ক হতে হবে। আপনাদের সজাগ, আপনাদের সুনজর, আপনাদের চেষ্টা, আপনার সন্তানই শুধু মানুষ হবে না, আপনার সন্তান মানুষ হওয়ার পাশাপাশি এই মাদ্রাসাগুলোর তারা আরো শক্তি নিয়ে দাঁড়াতে পারবে। আপনার সন্তান যদি যোগ্য হয়ে যায়, আপনার সন্তান যোগ্য হয়ে যাবে যদি আপনি তদারকি করেন। উস্তাদ তো আছেই, উস্তাদের মেহনত তো থাকবেই, আপনারও তদারকি লাগবে। আপনি যদি তদারকি করেন আপনার সন্তান যোগ্য হবে, আর আপনার সন্তান যোগ্য হওয়ার পাশাপাশি আমি বলছি এই মাদ্রাসাগুলো আরো শক্তি নিয়ে তারা দাঁড়িয়ে থাকতে পারে। অনেক সময় অনেক গার্জিয়ান আমরা মাদ্রাসার সাথে কোনো সম্পর্ক রাখি না, বছরের শুরুতে একবার কোন রকম এসে তাড়াহুড়া করে তাড়াতাড়ি ভর্তি করেন, আমার অফিস টাইম হয়ে গেছে, তাড়াহুড়া করে মাদ্রাসায় ভর্তি পর্যন্ত ভর্তির সময় যে সময়টুকু দিতে হয় সে সময়টা দেওয়ার মতো আপনার হাতে সময় ছিল না। সারা বছর আপনার হাতে কোনো সময় হলো না যে আপনি মাদ্রাসাকে একটু দিবেন, উস্তাদের কাছে আসবেন, উস্তাদকে একটু জিজ্ঞাসা করবেন, উস্তাদের কাছে একটু দোয়া চাইবেন, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করি। আপনি যদি মাদ্রাসায় আসেন আপনার বাচ্চার মাথায় সবসময় চিন্তাটা থাকবে তো আপনার সাথে তো হুজুরের সাক্ষাৎ হয়, আমি ত্রুটি বিচ্যুতি গুলা যদি করি আমার এই ত্রুটি বিচ্যুতি গুলো আবার আপনার কাছে তো হুজুর বলে দিই। আপনারা আসেন না, না আসার কারণে এত বড় বড় গ্যাপ তৈরি হয় যে গ্যাপ গুলা উস্তাদরা মেহনত করে পূর্ণ করতে পারে না। এই জন্য আমি মনে করি অন্তত পক্ষে প্রতি সপ্তাহে সম্ভব না হলে মাসে অন্তত পক্ষে একবার দায়িত্বশীল উস্তাদের সাথে বসে একটু কথা বলা, একটু পরামর্শ করা, আমার ছেলেটার কি খোঁজ খবর, আমার ছেলেটার পড়ালেখার কতটুকু উন্নতি হচ্ছে, এই বিষয়টি তদারকি করা। আরেকটা বিষয়, আমাদের বাসায় কিছু তদারকির ভুল আছে, যে তদারকির ভুলের কারণে বর্তমান সময়ে অধিকাংশ উঠতি বয়সের ছেলেরা তারা মোবাইলের আসক্ত হয়ে যাচ্ছে, তারা মোবাইলে আসক্ত হচ্ছে, তারা বায়না করে মোবাইল দিলে পড়বো না, পড়বো না, তাদের বড় একটা বায়না যে আমাকে মোবাইল দিতে হবে, না হলে আমি পড়বো না। এই যে মোবাইলের একটা বায়না তারা যে ধরলো, সুযোগটা কোথায় পেল? সে মাদ্রাসায় থাকা অবস্থায় মাদ্রাসায় তো ব্যবহার করার কোনো সুযোগ নাই। আপনি বাসায় যখন যায়, বাসায় যাওয়ার পর দেখা যায় আপনার মোবাইল মানে তার মোবাইল, তার মোবাইল বুঝছেন তো, মানে আমার সন্তানের মোবাইল। আপনি আপনার মোবাইলকে নিয়ন্ত্রণ করলেন না, টিভির কথা হুজুর বলছেন আমি আর সেদিকে গেলাম না, অন্যান্য বিষয়গুলো বললাম না। বর্তমানে সবচেয়ে বেশি ভাইরাসে আক্রান্ত হয়েছে মাদ্রাসার ছাত্ররা এই মোবাইলের প্রতি আসক্ত হয়ে, আর গার্ডিয়ানরা আমরা তাদেরকে মোবাইল দিয়ে আমরা সহযোগিতা করি, তারা নষ্ট হচ্ছে মোবাইল দেখে দেখে, আর দোষ আমরা মাদ্রাসার উপর চাপাইবার চেষ্টা করি। কে হাজিরিন, মনে কষ্ট নেবেন না, মাদ্রাসাওয়ালারা সর্বদাই চেষ্টা করে তারা আপনাদের আমানতগুলা রক্ষা করার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুহতামিম সব সময় ব্যস্ত থাকেন, কোন উস্তাদ কিভাবে দায়িত্ব পালন করছে, কতটুকু ছাত্রদেরকে পড়া দিবার আর কতটুকু পড়া দিচ্ছে, কতটুকু আপনার তদারকি করার দরকার। একজন মুহতামিম নির্ঘুম 24 ঘন্টা মাদ্রাসাকে নিয়ে উনি ফিকির করেন। সুতরাং সেই জায়গায় আপনি এসে অভিযোগ করে আর লাভটা কি হবে? আপনাকে অভিযোগ করার দরকার ছিল নিজেকে নিয়ে, এটাকে বলা হয় মুহাসাবা, নিজেকে নিয়ে আত্মসমালোচনা দরকার ছিল। আমি আমার অভিভাবকত্বের জায়গা থেকে আমার সন্তানের জন্য আমি কতটুকু করেছি। এই জন্য প্রিয় হাজিরিন, মোবাইলটা একটু নিয়ন্ত্রণ করেন। আপনি অভিভাবক হিসেবে অ্যান্ড্রয়েড সেট যদি আপনার একান্ত কোনো প্রয়োজন না থাকে অফিসিয়াল ভাবে, আপনি প্রয়োজন বোধে আপনার সন্তানের জন্য হলেও আপনি একটু ত্যাগ স্বীকার করেন। সবাই মোবাইল ইন্টারনেট ঘাটে, ইন্টারনেটের মধ্যে ডুবে থাকে, আপনার অন্তত পক্ষে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটু চিন্তা করে প্রয়োজন বোধে যদি মোবাইল নিয়ন্ত্রণ করতে নাই পারেন বাদ দিয়ে দেন। আমি তো আমার পরিবারকে একে একে 3 বার মোবাইল দিয়ে মোবাইল আমি জমা নিয়েছি। আমার পরিবারকে আমি তিনবার আমি মোবাইল জমা নিয়েছি। এরপরে যতবার দিয়েছি শর্ত সাপেক্ষে দিয়েছি, যারা এই মোবাইল কখনো আমার সন্তানের হাতে আমি যেন না দেখি। গত কয়েকদিন আগে আমার মাদ্রাসার এক ছাত্রী ব্যাপক পরীক্ষার্থী
এই জানুয়ারি মাসের 21 তারিখে পরীক্ষা হবে, তাকে আমরা অনেকভাবে বুঝে মাদ্রাসা আবাসিক নিয়ে আসছি। এই আবাসিক ছাত্রী দুপুরবেলা লাঞ্চে বাসায় যায়, বাসায় গিয়ে লাঞ্চের পরে আর আসেন। কেন আসে না? অনেক তথ্য তালাশ করে দেখলাম, তো বাসায় বাবা মোবাইল রেখে যায়, বাস ওই মোবাইলের পিছনে পড়ে গেছে। মেয়ে ছাত্রীর কথা বলছি আপনাকে, ছেলে ছাত্রের কথা বলে নাই, মেয়ে ছাত্রীর কথা বলছি, যে বাসায় গিয়ে মোবাইলের কারণে তার বাসায় মোবাইলের পিছনে ব্যস্ত হয়ে সে মাদ্রাসায় সে পরীক্ষার্থী, তাকে পড়ার টেনশন থাকার দরকার, পড়ার বিষয়টা তার মাথায় থাকার দরকার, সে ওটা ভুলে গেছে। তার মোবাইলে কতটুকু তারা আসক্ত, বুঝতে পারছেন বিষয়গুলো? এই জন্য মোবাইল এটা হলো এখন আমাদের জন্য এটা গলার কাঁটা, আমাদের জন্য গলার কাঁটা, মানে আমাদের মাধ্যমে আমাদের সন্তানরা তারা, এই জন্য যারা আমরা অভিভাবক আছি, অফিসে আমরা ব্যস্ত থাকি, মোবাইলটা বাসায় রেখে যাই। মোবাইল হয় বাসায় নিয়ে আপনার সাথে নিয়ে যান, আর না হয় নিরাপদ একটা জায়গা ঠিক করে সেই জায়গাটা আপনি নিয়ন্ত্রণ করেন। এভাবে অবাধে আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দিয়ে আপনার আমার সন্তানের ভবিষ্যৎকে আমরা নষ্ট করে দিয়েছি। এজন্য আমি আপনাদেরকে, যেহেতু অভিভাবক মিটিং, আমি মনে করবো আপনারা যদি এভাবে আপনাদের সন্তানের পিছনে শ্রম দেন, সন্তানকে নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করেন, তাহলে আশা করি এই মাদ্রাসাও ভালো চলবে, আপনার সন্তানও এখান থেকে যোগ্য হয়ে আপনার এখান থেকে বেরিয়ে যাবে। সে একজন যোগ্য হাফেজ কোরআন হতে পারবে, সে একজন যোগ্য আলেম হতে পারবে। প্রিয় হাজরিন, আরেকটা কথা, হুজুরের কথা সর্বশেষ যে কথাটা হয়তো বা হুজুর বলতে চাইছিলেন, আমি সেই কথাটা আপনাদেরকে ভাবে বলি। এই মাদ্রাসাগুলো হলো আপনার আমার ঈমান রক্ষা করার একটা দুর্গ। এই মাদ্রাসাগুলো যদি না থাকতো তাহলে আমরা দিন কি জিনিস আমরা বুঝতাম না। এখন তো মানুষ আমাদেরকে দিন নতুন করে তারা মডার্নের দিন আমাদেরকে শিক্ষা দেয়, তাই না? মডার্নের দিন আমাদেরকে বলে দাড়ি রাখবে না, তো দাড়ির মধ্যে কি ইসলাম সীমাবদ্ধ নাকি? আরে ভাই, দাড়ি ছাড়া কি ইসলাম হবে নাকি? বলেন তো, দাড়ি ছাড়া ইসলাম হবে? কেন তারা এই কথা বলে? তো দাড়ির মধ্যে কি ইসলাম সীমাবদ্ধ নাকি? মানে তারা দাড়ির উপর আমল করতে পারে না, তাই ইসলাম এই জায়গার মধ্যে ব্যর্থ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের মধ্যে বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, আউফুল লিহা, দাড়িকে ছেড়ে দাও। আবু দাউদের একটি বর্ণনা এসেছে, শুধু এক মুষ্টির পর একজন সাহাবী দাড়ি কেটেছেন, নবীজি এটাকে বাধা দেন নাই। তাহলে বোঝা যায় এক মুষ্টির পরে কাটার অনুমোদন আছে, এটা নবীজির সমর্থনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তাহলে তুমি দাড়ি ছাড়বা, দাড়ি কাটবা, আবার বলবা দাড়ির মধ্যেই ইসলাম নাকি? দাড়ির মধ্যে ইসলাম না। আমি তাদেরকে বলি, তার দাড়ি ছাড়া কি ইসলাম হবে নাকি? কারণ দাড়ি তো হলো কি, এটাকে আবার আমরা শরীয়তের মাসালাগত ভাবে ভুল আমরা বলি। দাড়ি রাখা সুন্নাহ নয়, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, এই কথাটা মনে রাখবেন। দাড়ি রাখা ওয়াজিব, আর ওয়াজিব রক্ষা করলে সুন্নাহ আদায় হবে। নবীজির সুন্নাহ ছিল, দাড়ি ছিল, আমারও দাড়ি মাধ্যমে সুন্নাহ আদায় হবে, কিন্তু দাড়ি রাখার বিধানটা হলো ওয়াজিব বিধান। প্রিয় হাজিরিন, এভাবে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিবে। এজন্য ফিতনা, চতুর্মুখী ফিতনা, কাদিয়ানি ফিতনা, মওদুদি ফিতনা, তারপরে আপনার খ্রিস্টান মিশনারি ফিতনা, একটা একটা করে যদি বলি ফিতনা, আপনি এই ফিতনার বিবরণ যদি দেই, চতুর্মুখী ফিতনা, এই ফিতনার মধ্যে এখনো যে আমরা ঈমান নিয়ে টিকে আছি, এর অবদান হলো মাদ্রাসা আর আমাদের মসজিদের মিম্বার। এত এত সমস্যার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যাওয়ার কথা, এরপরও আমরা ঈমানের পরিচয় দিতে পারি, ঈমানের বলিয়ান হতে পারি, এর অন্যতম কারণ হলো এই মাদ্রাসা আর আমাদের মসজিদের মিম্বার। জুমার দিন মসজিদের মিম্বার থেকে যদি বয়ান যদি আমরা না শুনতাম, হক বাতিলের পার্থক্যটা যদি না করা হতো, তাহলে আমরা ঈমান আর কোনটা ঈমান না এটা আমরা বুঝতে পারতাম না। এজন্য মাদ্রাসাতে কমিটি আছে, পরিচালনা কমিটি আছে, কিন্তু আমরা প্রত্যেক গার্ডিয়ান
আমাদের একটা কমিটি থাকা দরকার। এটা রেজলিউশন করে নয়, আমাদের কমিটিটা হবে যে মাদ্রাসাগুলো যখন যেই প্রয়োজন আসবে ওই প্রয়োজনের মধ্যে একজন অভিভাবক হিসেবে এই মাদ্রাসার প্রয়োজন মিটাবার জন্য আমাদেরকে ঝাঁপায় পড়তে হবে। মাদ্রাসার কমিটি, রেজলিউশন কমিটি, তারা তো দায়িত্ব পালন করছে, মূল দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কখনো আমাদের প্রয়োজন পড়ে, তাহলে এক একজন গার্ডিয়ান, আমরা আরেকজন দায়িত্বশীল হিসেবে, আরেকজন অভিভাবক হিসেবে এবং আরেকজন ওই কমিটি রেজলিউশন ছাড়া কমিটির দায়িত্বশীল হিসেবে আমাদের মাদ্রাসার সহযোগিতা এগিয়ে আসা দরকার। যেটা আমরা মনে করি কি সভাপতি সাহেব আছেন, সেক্রেটারি সাহেব আছেন, কেশির সাহেবের কাছে তো অর্থ আসেনি, ওনারা চালাইতে থাকে না। ভাই, মাদ্রাসাগুলো এগুলো আমাদের কাছে আমানত। যাদের নাম বলেছেন তারা অনেক কষ্ট করে মাদ্রাসাগুলো বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছেন। আর একটা মাদ্রাসা গড়ে ওঠার পিছনে অনেক ত্যাগ, অনেক কোরবানি থাকে ভাই, অনেক কোরবানি থাকে। এই জন্য আশা করি আপনারা ইনশাআল্লাহ এই বাইতুল ফালা, দারুল উলুম বাইতুল ফালা নামটাও কিন্তু চমৎকার। বাইতুল ফালা মানে সফলতার ঘর। এই ঘরে আসলে আমরাও সফলতা পাবো, আমাদের সন্তানরাও সফলতা পাবে। আরেকটা বিষয় হলো মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় আমরা অনেকেই জানি না। হুজুর বলছেন ইঞ্জিনিয়ার নাই, ডাক্তার নাই। এখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার সব কিছুই আছে, তবে গতানুগতিক যে ডাক্তার আছে এই ডাক্তার নাই। গতানুগতিক যে ইঞ্জিনিয়ার আছে এই ইঞ্জিনিয়ার পাবেন না। অনেকে বলবে কোন মাদ্রাসায় এখানে কোনো লয়ার নাই, এখানে ল বিভাগ নাই। প্রত্যেকটা মাদ্রাসার ল শাখা আছে। কেমনে আমাদের হেদরসে নেজাবির মধ্যে হিদায়া নামের একটি কিতাব পড়ানো হয়। এই কিতাবের এত 4 খণ্ডে লিখিত, হিদায়া 4 খণ্ডে লিখিত। এই হিদায়া কিতাবের মধ্যে ইসলামী শরিয়া রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিচার কার্যক্রম কিভাবে পরিচালনা করতে হবে, সম্পূর্ণ লিপিবদ্ধ করা একটি কিতাব। এটা হলো হিদায়া। আর হিদায়া পড়লেই একটা মানুষ সে লয়ার হয়। এবং আপনি আমাদেরকে নিয়ে দাঁড় করে দিবেন এই ব্রিটিশ শাসিত যে আপনার আইন আদালত আছে, এখানে নিয়ে আমাদেরকে দাঁড় করাই দিলে আমাদের কথা ওরা শুনবেও না, তারা আমাদের কথা শুনবে না। আপনাদেরকে খুশির সংবাদ, এই যে বর্তমানে আপনার আফগানিস্তান পরিচালিত হচ্ছে, কওমি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত সন্তানরাই আজকে আপনার তারা তাদের রাষ্ট্র পরিচালনা করছে। কোন অভিযোগ আছে আমাদের কাছে? কোন অভিযোগ আছে? কারণ ইসলামী শরিয়া তারা রাষ্ট্র পরিচালনা করে। আর ইসলামী শরিয়া রাষ্ট্র পরিচালনা করার মতো সাবজেক্ট সিলেবাস কওমি মাদ্রাসার মধ্যে যথেষ্ট আছে, পর্যাপ্ত পরিমাণে আছে। অনেকে বলবে আপনাদের এখানে তো অর্থনীতি নিয়ে কোনো পড়ালেখা নাই। ইসলামী অর্থনীতি আমাদের কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। আল-ইকতিসাদ নামে একটা সাবজেক্ট আছে। আল-ইকতিসাদের অর্থ হলো ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি কিভাবে পরিচালনা করলে দেশ সমৃদ্ধশালী হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, এটা ইসলামী ইকতিসাদের মধ্যে পড়ানো হয়। কিন্তু আমরা অনেকে জানি না যে মাদ্রাসার মধ্যে এই সাবজেক্টগুলো আছে। অনেকে পড়ে কিন্তু বুঝে না এগুলো হলো কি ইসলামী অর্থনীতির উপরে লেখা। এই জন্য মনের মধ্যে একটা সাহসিকতা রাখবেন, মনের মধ্যে কখনো হীনমন্যতে ভুগবেন না, মনের মধ্যে বড় একটা স্বপ্ন রাখবেন যে আমার সন্তান কওমি মাদ্রাসায় পড়ছে, মানে আমার এই সন্তান ইসলামী শরিয়া যদি এই রাষ্ট্রের মধ্যে কায়েম হয়, তাহলে আমার সন্তান একজন লয়ার হবে, আমার সন্তান একজন জজ হবে, আমার সন্তান একজন বড় উকিল হবে। আর যদি ইসলামী শরিয়া না থাকে তাহলে আমার সন্তান এরপরেও ব্যর্থ নয়। আমার সন্তান এই দেশে কোরআন সুন্নাহর যে খেদমত আছে এই খেদমতের মধ্যে অন্ততপক্ষে নিজেকে আত্মনিয়োগ রাখতে পারবে, জাতিকে নিয়ে খেদমত করতে পারবে। এজন্য উলামায়ে কেরামের অনেক দায়িত্বের মধ্যে এই দায়িত্বটা রয়েছে। আপনার সন্তানকে আলেম বানাচ্ছেন মানে আপনার সন্তানের কাঁধে অনেক দায়িত্ব নিয়েই সে এখান থেকে বেড়ে উঠছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সম্মানিত অভিভাবকবৃন্দ, মনে আছে কথা দুইটা বলছি। একটা হলো আপনার অভিভাবকত্বের জায়গা থেকে সন্তানের তদারকি করবেন। 2 নম্বর হলো মোবাইল গেলে একটু নিয়ন্ত্রণ করবেন। আপনার মোবাইল আপনি অফিসে গেলে নিয়ে যান,
আর না হয় কোনো একটা জায়গা নিরাপদ জায়গায় রেখে যান, যেন আপনার সন্তান ধরতে না পারে। আপনার সন্তানের হাতে মোবাইল দিলেন মানে নিজে নিজ হাতে আপনার সন্তানের হাতে ছুরি উঠে দিলেন, আর আপনার এই ছুরি দিয়ে সে তাকে ক্ষত বিক্ষত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সকলের অবগতির জন্য জানাচ্ছি আমাদের আজকের মসজিদের জামাত হবে 8টায়। ইনশাল্লাহ আমাদের এখানে জামাত হবে ইনশাল্লাহ। তারপর বেশি দেরি করবো না, 8:30টার মধ্যে আমাদের সকল আনুষ্ঠানিকতা শেষ করে ইনশাল্লাহ 8:30টার মধ্যে আমরা চেষ্টা করবো জামাত পড়ার জন্য ইনশাল্লাহ। এই জন্য যদি কারো সকল স্থানের হাজত হয় তখনই আমরা এখান থেকে উঠবো। একটু মেহরবানি, হাজত বাবাকেও সুন্দর কথা বলতেছেন, আমরা কথাগুলো শুনি। এখন যেহেতু আজকে এখানে লেখা আছে অভিভাবক সম্মেলন, আমরা চাচ্ছি আপনারা এখানে যারা আছেন আপনাদের পক্ষ থেকে এক দুটি একটু কথা বলেন, আপনাদের কথাগুলো শুনে আমাদের ওনারা আছেন কমিটির বৃন্দরাজন কিছু কথা শুনবো। আমাদের উস্তাদের পক্ষ থেকে একজন কথা বলবে, তারপর ইনশাল্লাহ আজকে আমাদের ছোট 3টা পর্ব আছে, এখনো কয়েকটা ছেলে কোরআনের সবক নিবে আলহামদুলিল্লাহ। একটা ছেলে ফিনিশ করা কোরআনের শেষ সবক আজকে খতম করে হাফেজ কোরআন হবে। আরেকটা পর্ব হলো, এর আগে বলেছি আমাদের দৌড়ের পরীক্ষা যারা কৃতিত্বের সাথে পাশ করেছে এবং সারা বাংলাদেশে প্রথম বলে সিরিয়ালে এসেছে তাদেরকে আমরা একটু পুরস্কৃত করবো আপনাদের সম্মতি ইনশাল্লাহ। সবগুলো আনুষ্ঠানিকতা আমাদের যথাসময় ইনশাল্লাহ চেষ্টা করি 8:30টার মধ্যে যেন শেষ হয়ে যায় এবং আমরা এখানে জামাত করবো। তো একটু অনুগ্রহ করে আপনাদের পক্ষ থেকে যদি এক দুজন একটু কথা বলেন, তারপরেই ওনাদেরকে তারপর আমাদের রাষ্ট্রপতির কথা বলবেন ইনশাআল্লাহ। আমাদের এরপরে আমাদের দোয়ার পরে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে ইনশাআল্লাহ। একটু আপনাদের পক্ষ থেকে এক দুজন যদি কথা বলবেন, এটির সাথে আসলে ভালো হতো।